আজকের বিষয় হলো এক্সিমা। আপনাদের কাছে খুবই পরিচিত একটি নাম। অনেক সময় আমরা বুঝতে পারি না তা আসলে এক্সিমা রোগটি কোনটা, অথবা স্কিনের কোন সমস্যাটিকে আমরা এক্সিমা হিসাবে বুঝব। এক্সিমাকে কিভাবে প্রতিরোধ করব এবং কোন হোমিওপ্যাথিক মেডিসিন খেলে এই এক্সিমার হাত থেকে চিরতরে মুক্তি পাবো, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি ডক্টর এলপি মণ্ডল, ডক্টর লাবণীস হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে এক্সিমা ত্বকের একটি প্রদাহ বা ইনফ্লামেশন জনিত রোগ। দেখা যায় এই রোগ ত্বকের বিশেষ কোনো স্থানে অথবা একটি পার্টিকুলার জায়গায় প্রদাহ সৃষ্টি করে এবং প্রদাহটি মানে আক্রান্ত স্থানটি ধীরে ধীরে বড় হতে থাকে। তারপরে সেই স্থানটির উপরে আঁশের স্তর জমা হয় এবং জায়গাটি ধীরে ধীরে মোটা হতে থাকে। জায়গাটিতে রঙের পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন আস্তে আস্তে জায়গাটি ওই কালচে বা লাল বর্ণ ধারণ করে। কখনো কখনো জায়গাটি ফেটে যায় এবং অসম্ভব চুলকায়। চুলকানোর পর যখন নখের আঁচড় লাগে সেই স্থান থেকে রস বেরোতে পারে অথবা 2-4 ফোঁটা রক্তও বেরোতে পারে। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় এক্সিমা হতে পারে। আপনাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে এই এক্সিমা কেন হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন কোনো কিছুর সংস্পর্শে আমাদের ত্বক আসে সেই বস্তুটির এগেনেস্টে অ্যালার্জিক বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়। সেইখান থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে এক্সিমার সমস্যা দেখা দেয়। আর একটু সহজ করে বলি, যেমন ধরুন আপনি একটি জুতো পরুন, সেই জুতোটি যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের এগেনেস্টে আপনার শরীরে একটি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হলো। এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের কারণে আপনার শরীরে সেই জায়গার ত্বকে ছোট ছোট লাল ফুসকুড়ির মতো দানা দেখা দিল। ক্রমান্বয়ে তা আস্তে আস্তে এক্সিমাতে রূপান্তরিত হলো। আবার অনেক সময় দেখা যায় আপনি যে অর্নামেন্টসটি পরে আছেন তার কারণে অথবা কিছু সি ফুড আছে তার কারণে এই শরীরে এই লাল লাল ফুসকুড়ির মতো দানা ওঠে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের কারণে। তারপরে ক্রমান্বয়ে সেটি এক্সিমাতে রূপান্তরিত হয়। সোজা কথায় অ্যালার্জির বহিঃপ্রকাশ হলো এই এক্সিমা। এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিনে। আজ আমি আপনাদের সঙ্গে এক্সিমার উপরে টপ 3 হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনা করব। প্রথম মেডিসিনটি হলো গ্রাফাইটিস। এক্সিমার চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর একটি মেডিসিন হলো এই গ্রাফাইটিস। তাহলে কোন সিমটমস দেখলে আমরা এই গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করব? এক্সিমা শুষ্ক অথবা আর্দ্র উভয় ক্ষেত্রেই আমরা এই গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করতে পারি। এই গ্রাফাইটিস রোগীর এক্সিমাটি কিরকম হবে? প্রথমে যখন এই রোগীর এক্সিমার সমস্যা দেখা দেবে সেই জায়গার ত্বক অতিরিক্ত রকমের শুষ্ক এবং রুক্ষ প্রকৃতির হবে। আক্রান্ত ত্বকে অর্থাৎ স্কিনে ফাটল দেখা দিতে পারে। পরে সেই জায়গাটিতে মোটা হয়ে ক্রাস্ট জমতে দেখতে পাওয়া যায়, অথবা জায়গাটির ত্বক আস্তে আস্তে মোটা হয়ে যায়। অসম্ভব রকমের চুলকানি সেই জায়গায় তো থাকেই, চুলকানোর পরে সেই জায়গা দিয়ে রস বেরোতে দেখতে পাওয়া যায়। এই এক্সিমা কোনোই হাঁটুর পেছনে, কানের পেছনে, আঙুলের মাঝখানে অথবা চোখের পাতা প্রভৃতি জায়গায় যদি দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে এই গ্রাফাইটিস মেডিসিন খুব ভালো কাজ করে। এই মেডিসিন 30 CH পোটেন্সিতে সারাদিনে 1 বা 2 ফোঁটা করে 3 থেকে 4 দিন পর্যন্ত রোগীকে খেতে হবে। রোগী যদি খাওয়ার পরে আরাম বোধ করে তাহলে 1 সপ্তাহ মেডিসিনটি বন্ধ দিয়ে আবার ওই একই নিয়মে কিছুদিন কন্টিনিউ করতে হবে। পরবর্তী মেডিসিনটি হলো সালফার।
এক্সিমার চিকিৎসায় সালফারের কার্যকারিতা অতুলনীয়। এই সালফার মেডিসিনটি কেমন ধরনের এক্সিমার ক্ষেত্রে আমরা ব্যবহার করব? এই রোগী এক্সিমার সমস্যার সাথে যে অভিযোগটি এসে করবে তা হলো চুলকানির সমস্যা সন্ধেবেলা এবং রাতের বেলা অসহ্য হয়ে ওঠে। উষ্ণ তাপমাত্রায় চুলকানি আরো বৃদ্ধি পায়, অর্থাৎ বিছানার গরমে রোগী যখন শুতে আসে তখন তার এক্সিমার যে চুলকানির সমস্যা তা অসহনীয় হয়ে ওঠে। রোগী চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সেই জায়গায় ঠান্ডা জল প্রয়োগ করে, তার ফলে রোগীর সাময়িক আরাম হলেও সেই জায়গায় জল প্রয়োগ করার পরে জ্বালা করতে থাকে। এমন অভিযোগে সালফার মেডিসিন ভীষণ ভালো কাজ করে। এই সালফার মেডিসিন 30 CH পোটেন্সিতে সারাদিনে একবার 2 ফোঁটা করে 3 থেকে 4 দিন পর্যন্ত রোগীকে খেতে হবে। রোগী যদি খাওয়ার পরে আরাম বোধ করে তাহলে 1 সপ্তাহ মেডিসিনটি খাওয়া বন্ধ দিয়ে আবার কিছুদিন কন্টিনিউ করতে হবে। 3 নম্বর মেডিসিনটি হলো পেট্রোলিয়াম। এক্সিমার সমস্যায় এই পেট্রোলিয়াম ব্যবহারের বিশেষ লক্ষণটি হলো ত্বকে গভীর ফাটল এবং তার সাথে রক্তপাত। এই রোগীর যেখানে এক্সিমাটি হয় সেই জায়গার ত্বক শুষ্ক, শক্ত এবং রুক্ষ প্রকৃতির হয়। এই ঔষধ স্কিনের রুক্ষতা বা শুষ্কতা কমাতে এবং তার কারণে ত্বকে যে গভীর ফাটল হয়েছে তার নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকর একটি ঔষধ। এই রোগীর এক্সিমার সমস্যা ত্বকের বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে, তবে যদি বিশেষ করে হাতের তালু বা পায়ের তলাতে যদি এই এক্সিমার সমস্যা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি হলো এই পেট্রোলিয়াম। এই মেডিসিন 30 CH পোটেন্সিতে সারাদিনে 2 বার 2 ফোঁটা করে 4 থেকে 5 দিন পর্যন্ত রোগীকে খেতে হবে। রোগী যদি খাওয়ার পরে আরাম বোধ করে তাহলে 7 দিন বন্ধ দিয়ে মেডিসিনটি আবার ওই একই নিয়মে কন্টিনিউ করতে হবে। আজ আমি আপনাদের সঙ্গে যেসব মেডিসিন নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই এক্সিমার নিয়ন্ত্রণ করতে অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন। আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী খাবেন, অবশ্যই উপকৃত হবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে তাহলে একটা লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।